হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সওদাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি চিংড়ি দিয়ে আলুর চচ্চড়ি বা ভাজি। এজন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে বেছে নিলাম। আমার মনে হয় অধিকাংশ মানুষই এই দেশি চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। এ পর্যায়ে আমি একটি বাটিতে পর্যাপ্ত পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি লাভারদের জন্য এ তরকারিটি অবশ্যই খুব ভালো লাগবে। আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, রসুন ও পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলোই আলুর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এ পর্যায়ে 1 কাপ ধনিয়া পাতা আর হাফ কাপ তেল দিয়ে সবগুলো তেল মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এরপর মাছগুলো আবারও আলুর সাথে ভালো করে মাখিয়ে নিব। এরপর আমি 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দেবেন আর আমার রান্না কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এখন আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। যখন তরকারির পানি এরকম শুকিয়ে আসবে তখন ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে আলু চচ্চড়ি। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আমার রেসিপি ফলো করে এভাবে সহজ পদ্ধতিতে বাসায় একবার চিংড়ি মাছ রান্না করবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।